এই যে হাতটাই যে হাত লাগালে ছয়জনের পুরো ছবি কেউ দিয়ে না মানে একজনকে একটু আপনি আবার আসেন অসুবিধা নাই একবার দর্শক, আপনাদের নিউজ 7.টির মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ একের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আতাউল্লাহ কিন্তু ইতিমধ্যে তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। জেলা প্রশাসকের কাছে কিন্তু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বলেছিলাম এর আগে, নিউজ 7.টির মাধ্যমে আজকে সারাদিন ব্যাপী যারা যারা মনোনয়নপত্র জমা দিয়েছে এবং বা যারা যারা জমা দিবেন তাদের কিন্তু তাদের সকলের তথ্য কিন্তু নিউজ 7.টির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু আমরা আপনাদেরকে নিউজ 7.টির মাধ্যমে দেখাচ্ছিলাম যে শেখ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ একের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আতাউল্লাহ কিন্তু কিছুক্ষণ আগেই তার মনোনয়নপত্রটি জমা দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু অনেক মানুষের ভিড় করেছে। তাদের বিভিন্ন যে নেতাকর্মী আছে, নেতাকর্মীদের সমর্থকরা এখানে আছে। যেমন এখানে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু শেখ মোহাম্মদ আতাউল্লাহ মনোনয়নপত্র ডিসি মহোদয়ের অফিস থেকে বের হবেন এবং পরবর্তীতে কিন্তু তার কাছ থেকে আমরা একটু এই বিষয়ে জানার চেষ্টা করব। দর্শক, কিন্তু কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে মুন্সিগঞ্জের লেবার পার্টির মনোনীত প্রার্থী আনিস মোল্লা কিন্তু কিছুক্ষণ আগেই তার মনোনয়ন পত্রটি জমা দিয়েছেন এবং দর্শক তারপর পরে কিন্তু মুন্সিগঞ্জ একের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আতাউল্লাহ কিন্তু তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন এবং আমরা একটু জানার চেষ্টা করব। যে তোমার আপু যে মুন্সিগঞ্জ 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আজকে, তোমার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম সবাইকে।
আমি খুবই খুশি, আজকে একটা অভিনন্দন, আজকে খুব খুশির দিন। এবং আমার নাম আরাফাত আব্দুল্লাহ। আমি যদি আমার বাবার ব্যাপারে খুব ছোট করে কিছু বলতে চাই, তাহলে আমি বলতে চাই যে আমি তাকে খুব শ্রদ্ধা, সম্মান এবং খুব ভালোবাসি, কারণ তিনি শুধু আমার বাবা নয়, তিনি অনেকের ভরসার জায়গা এবং তিনি সংগ্রাম থেকে উঠে আসা একজন মানুষ। এবং তিনি দর্শক, আমরা আপনাদের কিন্তু news71.tv এর মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম। মুন্সিগঞ্জ 1 আসনের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর জমা দেওয়ার কথা। এবং দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছি যে মুন্সিগঞ্জ 1 থেকে 10 জন কিন্তু মনোনয়নপত্র কিনেছে এবং মুন্সিগঞ্জ 2 থেকে কিন্তু 14 জন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র কিনেছে। এবং দর্শক, মুন্সিগঞ্জ 3 থেকে কিন্তু 15 জন মনোনয়নপত্র কিনেছিলেন। দর্শক, আমরা কিন্তু আজকে জানাবো যে এই পর্যন্ত কে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে। এবং আমার ধরতে দেন, তুই মাঝখান থাকলে আমি ঢুকুন কেমনে? আপনার সামনে দাঁড়াবেন। আরেকটা সাইড ধরো। হ্যাঁ হ্যাঁ ও লোগো দিছ তুই আমার সামনে দিবি, সমস্যা নাই। আমরা না যাই। ভালো তো আর কারো আছে মাইক্রোফোন একবার দেন, পরে দিন না। থেকে মাইক ফর ওভার রোজার আর কোন সেন্ড ওভার, মাইক ফর সেন্ড ওভার। তাহলে ওদিক দা দাঁড়াও, আর গাড়ি দুটো মুভ করলে একটু মেসেজ দিন প্লিজ, ঠিক আছে রোজার? ওকে রোজার। এই আরাফাত, তুমি ওই যে আজানের সাথে দাঁড়াও, ওই সাইডে দাঁড়াও। এই আর একটু দূরে থেকে লম্বা করে নিলে বলা হয় না, তাহলে সবার ছবিতে আসতে হবে। হ্যাঁ, নাই যে আমাদের চেয়ারম্যানরা আর সবার ছবি আসতে হবে না, কেমন হইব? রফিক ভিতরে ঢোকা, রফিক একটু ভিতরে ঢোকা। এই আমাদের এই সবার ছবি আসতে হবে না? হ্যাঁ, আব্দুল্লাহ ভাই, আপনি যে আসন থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিলেন, সেখানে আপনার আরো 2 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা সহ সর্বমোট 7 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই একই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। আজকে আমরা শেষ পর্যন্ত দেখার অপেক্ষা আছি তারা জমা দিবেন কিনা। যদিও 7 জন ধরি, আপনি এখানে চ্যালেঞ্জ হিসেবে কাকে দেখেন এবং আপনার এই আসনটিতে প্রায় 60,000-এর মতো সংখ্যালঘু ভোটার, তাদের মধ্যে ভোটের উচ্ছ্বাস কেমন দেখছেন? অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে যে প্রশ্ন করলেন, ভালো, কিন্তু আমি তো চ্যালেঞ্জ মনে করি না। এটা তো গণতন্ত্রের অধিকার, সবাই নির্বাচন করবে। 7 জন কেন, আরো 10 জন দাঁড়াইতে পারে। ভোটের মাঠে দেখা যাবে, আর জনগণ ডিসিশন নিবে কাকে পছন্দ করবে, কাকে ভোট দিবে। এটা তো আমার আপনার চিন্তা করার লাভ নাই। এখন আমি মনে করি জনগণ সচেতন, সবাই বুঝে কাকে ভোট দিলে এই মুন্সিগঞ্জ 1 আসনের উন্নয়ন হবে, কাকে দিয়া বিগত দিনও যে উন্নয়ন করছে তাকে অবশ্যই জনগণ ভোট দিবে। আপনারা জানেন, ভোট এই নির্বাচনের আগেই আমি এই 30 বছর ধরে আজকে বিএনপির সাথে আছি। আমি নিজে একটা কলেজ দিছি, এলাকা থেকে 3000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছি। এই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে, আমি যেটা ঘোষণা দিছি একটা ইপিজেড করব, আমার নিজের কাজ করে আমার কোম্পানিতে প্রায় 35-40 হাজার লোক।
তো এখানে একটা ইপিজেড হলে আমার মুন্সিগঞ্জ জায়গা থেকে যুবকের বেকার সমস্যা থাকবে না। তাহলে আমরা ইনশাল্লাহ ঘোষণা দিছি নেশা মুক্ত মুন্সিগঞ্জ এক করব, চাঁদা মুক্ত মুন্সিগঞ্জ এক করব, এবং বাংলাদেশের ভিতরে মডেল কনস্টিটিউশন হবে। তাহলে জনগণ অবশ্যই চিন্তা করবে কাদের মাধ্যমে ভোট দিবে। আর চ্যালেঞ্জ না থাকলে সে কাজে কোনো মজা পাওয়া যায় নাকি? আমি তো মনে করি এটা আরো ভালো হয়েছে, আনন্দ পাবো, আমরা সবাই মিলে কাজ করব। আমরা সবাই তো একই, নির্বাচনের পরে 13 তারিখে ইনশাল্লাহ সবাইকে আমি আমরা একসাথে মিলা এই মুন্সিগঞ্জের একের কাজ করব ইনশাল্লাহ। আমি মনে করি যার এখনো আমাদের মধ্যে কোনো আন্তরিকতার অভাব নাই। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে বলবো আসেন আমরা মিলামিশে একসাথে একদিন চা চক্র করি, যে জনগণ যাকে ভোট দেব, আমরা যারা ক্যান্ডিডেট সবাই মিলে একসাথে খানা খাই, সবার মিলে আমরা নিজেরা ভাই ভাই। ভাই, ওই যে আপনার ওইখানে আসলে ইসলামী জোটের একটা শক্ত অবস্থান আছে এবং সেখানে দলীয় জোট থেকে আসলে সেই জোটটার আরো সংখ্যা বেড়েছে, এখন দলীয় সংখ্যা, তো সেইখান থেকে আসলে প্রার্থী হবে। যদি যারাই প্রার্থী হোক, যেই জোট থেকে হোক, সেখানে ভোটের ব্যবধান কিংবা আপনি জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ জানে ভালো মন্দ কি করবেন। আমি বিশ্বাস করি, যেহেতু বিগত দিনে আপনাদেরকে বললাম আমি যে কাজ করছি এলাকায়, আর সামনে সংসদে যেতে পারলে তো যেসব ওয়াদা দিছি, একটা ইউনিভার্সিটি করব, একটা হসপিটাল করব, তারপরে একটা ইপিজেড করব, তাহলে জনগণ অবশ্যই ভালো মন্দ বুঝে। আমি তো আশাবাদী 100% ইনশাল্লাহ আমি পাশ করব, এবং জনগণ বিএনপি ছাড়া তো কোনো কিছু চিন্তাই করতে পারে না। তো সেইখানে আমার কিছু বলার নাই, তারপর আমি মালিকরে আশা করি, আমার মালিক যেটা মনে করবো সেটাই সবচেয়ে রেজাল্ট ভালো। আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে এবার নির্বাচন কমিশন থেকে ভোটার প্রতি 10 টাকা খরচের একটা বিধি নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা সবসময় দেখি, বিশেষ করে মুন্সিগঞ্জ এক আসনে একটা টাকার ছড়াছড়ি, এই বছর সেটা কি হতে পারে, কিংবা আপনি প্রার্থী হিসাবে কতটুকু সেখানে আশ্বস্ত করতে পারেন এরকম ছড়াছড়ি হবে না বলে? আমি তো আশ্বস্ত করতে পারি যে আপনারা জেনে খুশি হবেন, 10 টাকা তো সরকার ঘোষণা করছে, আমি আরো কমায় দিতেছি। আমি মাত্র 25 লক্ষ সামথিং দিছি, আমি চাইছি কম টাকা খরচ করার জন্য। কারণ কি, টাকা খরচ আমি জনগণকে ভোটের জন্য করবো কেন? আমি খরচ করবো হসপিটাল করার জন্য, খরচ করবো ইউনিভার্সিটি করার জন্য। আমি অলরেডি খরচ করছি, কলেজ করছি আজকে থেকে বহু বছর আগে 92-তে। আমি হসকা থেকে বহু বছর আগে আমি একটা মাদ্রাসা দিছি। আমি বললাম না 3000 লোকের বেকার সমস্যা দূর করে দিছি। কেন টাকা খরচ করবো এখন নির্বাচনে? ভোটের জন্য কোনো খরচ করবো না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকেন সবাই। দর্শক, যেমনটি শুনছিলেন মুন্সিগঞ্জ এক আসনের যে বিএনপির মনোনীত প্রার্থীর কাছ থেকে, যে সে কিন্তু এর আগেও কয়েকবার তার এই বক্তব্যগুলো দিয়েছিলেন যে সে নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু তার এলাকায় মুন্সিগঞ্জ একে কিন্তু সে ইউনিভার্সিটি তৈরি করবে এবং তার সাথে সাথে একটি হসপিটালও মেডিকেল কলেজের কথাও বলেছে। দর্শক, News71.tv-র মাধ্যমে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ জেলার 1, 2 এবং 3 আসনের যারা মনোনয়ন জমা দিতে এসেছেন তাদের সকলের চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমি আপনাদের সাথে ছিলাম তৈবুর রহমান, News71.tv, মুন্সিগঞ্জ।